বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইলেকট্রনিক্স টেক। তো আজকে বন্ধুরা তোমাদেরকে আমি দেখাবো যে হোম থিয়েটারের কন্ট্রোল বোর্ড কী করে তৈরি করে, ঠিক আছে, কী করে হোম থিয়েটারের কন্ট্রোল বোর্ড রেডি হয়। তো বন্ধুরা তোমরা ফার্স্ট টু লাস্ট দেখতে থাকো। তো বন্ধুরা এটা 4খানা বোর্ড রয়েছে। এখানে মাইক্রো সুইচ বসবে, 50K 6 পিন বসবে, 50K 3 পিন বসবে, একটা ইউএসবি সকেট বসবে, একটা 100 ohms রেজিস্ট্যান্স বসবে, আর আমাদের একটা 3mm এলইডি লাগবে, ঠিক আছে। তো দেখো আমি তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি ফার্স্ট টু লাস্ট কীভাবে কাজগুলো হয় একদম সুন্দর করে। আমাদেরকে ফার্স্ট টু লাস্ট আমি দেখানোর চেষ্টা করব বা দেখাবো। তো বন্ধুরা প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট সবই করো। বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে তোমাদের মাধ্যমে তোমাদের বন্ধুরা আমার এই ভিডিওটা দেখতে পারে বা আমার এই ভিডিওগুলো দেখতে পারে। এখানে অনেক রকমেরই ভিডিও আছে, প্রজেক্টেরও ভিডিও রয়েছে। কালকে আমি করেছি কার আর বা বাইকের জন্য বা ফ্ল্যাশিং যে লাইট তার একটা সার্কিট। তো এবার আমি লেফট রাইট যে সার্কিট হয়, লেফট রাইট কার বা বাইকের, তার সার্কিট আমি খুব শীঘ্রই আমি তোমাদের সামনে নিয়ে আসবো। তো বন্ধুরা প্লিজ তোমরা দেখছো না, ভিডিও দেখো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। এটা বুঝতেই পারবে হোম থিয়েটারের কন্ট্রোল বোর্ড কীভাবে তৈরি হয়। তো একদম খুব আমাদেরকে আমি শর্টের মধ্যে দেখানোর চেষ্টা করছি, এত তাড়াতাড়ি কীভাবে গাঁথা হয় বা তোমাদেরকে সোল্ডারিং করেও আমি দেখাবো। তো আমাদের প্রথমে যেটা হলো, আমাদের মাইক্রো সুইচের গাঁথা কমপ্লিট একদম প্রপারলি। তো এবার বসাবো যেটা আমাদের হলো 50K 6 পিন, ঠিক আছে বন্ধুরা। তো দেখে নাও 6 পিন কী করে বুঝবে। দেখো এখানে 503 লেখা রয়েছে, তার মানে 50K। যদি 103 লেখা থাকে সেটা কিন্তু 10K, যদি 203 লেখা থাকে সেটা 20K। বন্ধুরা আমি জানি তোমরা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট অবধি দেখবে, কারণ ফার্স্ট টু লাস্ট অবধি দেখলে এই যে আমি ট্রিক্সটা বললাম ছোট্ট একটা ভিডিওর মাঝখানে আমি কিছু কিছু জিনিস বলে দিই, যারা ফার্স্ট টু লাস্ট দেখো তারাই জানতে পারো। কেটে দিলে কিন্তু তোমরা কিছুই জানতে পারবে না আমি যে কথাগুলো বললাম। 503 মানে কত, 103 মানে কত, যারা নতুন কাজ শিখছো তাদের জন্য কিন্তু টু মাচ ইম্পর্ট্যান্ট, আমি বলে দিলাম। তো হয়ে গেল। এবার লাগাবো আমাদের 50K 3 পিন। এখানে 50K লেখাই রয়েছে। তো চলো শুরু হয়ে যাক। তো 6 পিন 3 পিন সে লাগানো কমপ্লিট। এবার আমি লাগাবো ইউএসবি সকেট, ঠিক আছে। ইউএসবি সকেটও লাগানো কমপ্লিট। তো এবার
আমি লাগাবো 100 ওহমসের রেজিস্ট্যান্স। এবার আমার সেটিং হবে 3 mm এলইডি। তো বন্ধুরা, এবার যেটা হলো আমাদের ঝালার পালা বা সোল্ডারিং করার পালা। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো। সম্পূর্ণটা তোমাদের সামনেই করলাম। তো বন্ধুরা, প্রথমে মাইক্রো সুইচগুলো আমি সোল্ডারিং করছি, তারপর কন্ট্রোলগুলো করব, তারপর ইউএসবি সকেট, দেন লাইট অ্যান্ড রেজিস্ট্যান্স। এবার যেটা করব, কন্ট্রোলগুলো সোল্ডারিং করব। কমপ্লিট। সিক্স পিনগুলো খুব ঘন ঘন আছে, মানে পিনগুলো। তো দেখো, কিন্তু এখানে বন্ধুরা এক্ষেত্রে একটা পিনও বন্ধুরা শর্ট হয়নি। ঠিক আছে, তো সোল্ডারিং যখন তোমরা শিখবে এরকমভাবেই শিখবে, যাতে করে খুব সরু গ্যাপিংয়েও আমাদের কোনোভাবে শর্টিং না হয়। হয়ে গেল ওই পার্টটা। আর এই পার্টটা, এখানে বন্ধুরা 4খানা বোর্ড আছে, তোমাদেরকে আগেই বলেছি। সোল্ডারিং করার ক্ষেত্রে বন্ধুরা যেমন পিসিবি ভালো হওয়া দরকার, সেরকম আমাদের সোল্ডারটাও ভালো হওয়া দরকার।
তাহলে কি সোল্ডারিং করতে অনেক সুবিধা হয়। আরাম লাগে সোল্ডারিং করতে। আমি যেটা করছি বন্ধুরা, খুব সফট কাজ হচ্ছে। বন্ধুরা, কন্ট্রোলের সেকেন্ড আর থার্ড পিন এদিক থেকে কিন্তু ওটা পরস্পর শর্টই, ওটা যদি লেগেও যায় ওখানে কিন্তু ফয়েল ওখানে বন্ধুরা শর্টিং টাইপেরই করা আছে, মানে ওটা একই ফয়েলের মধ্যেই আছে, ঠিক আছে, কারণ ওই দুটো গ্রাউন্ড হয়ে গেল। এবার চলে আসবো আমরা ইউএসবি সকেটের দিক দিয়ে। চলো, হয়ে গেল। রেডি। এবার দেন লাইট রেজিস্ট্যান্স। বন্ধুরা, বোর্ড গাঁথা সম্পূর্ণভাবে কমপ্লিট। তো এবার কাটার দিয়ে আমাদেরকে এই লিডগুলোকে সম্পূর্ণভাবে কেটে ফেলতে হবে, যাতে করে দেখতে সুন্দর লাগে। আর তাছাড়া কাটতে তো হবেই, শুধু সৌন্দর্য বলে না, লিড তো কাটতেই হবে। তো বন্ধুরা, বোর্ডটা কিন্তু সম্পূর্ণ রেডি। দেখো, 4খানা বোর্ড রয়েছে, একদম 1 2 3 4, খুব সুন্দরভাবে অন্তরের কন্ট্রোল বোর্ডগুলো রেডি হলো 4খানা বাগানো। তো বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, প্লিজ সাবস্ক্রাইব করার পাশে থাকবে। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, ততক্ষণের জন্য বাই বাই।